চোখে চোখে কথা বলো নিরুপমা এই রাত তোমার আমার। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে সুন্দরী গো দোহাই দোহাই, পালাতে পারিনি আমি যে দিশাহারা। লা 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 লা। লা। আজ এমন কিছু গান আপনাদেরকে শোনাবো আর সেই গানের পেছনের গল্প আপনাদেরকে জানাবো, যা আবার একবার আপনাকে নস্টালজিক করে তুলবে। প্লিজ কোথাও যাবেন না কিন্তু, কারণ আজকে টাইম মেশিনে চড়ে আমি আপনাকে সঙ্গে নিয়ে যাচ্ছি গানের স্বর্ণযুগে। হেডফোনটা লাগিয়ে নিন। আষাঢ় শ্রাবণ মানে না তো মন। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরিছে, তোমাকে আমার মনে পড়েছে। উফ, অসাধারণ গান। গানটা গেয়েছেন লতা মঙ্গেশকর। তার গলার জাদু আমাদের বারবার যেন ভিজিয়ে দিয়ে যায় এই গানে গানে। যতই প্রেমের গান আসুক কিংবা বর্ষার গান আসুক, তবু যেন এই গানটা আজও আমাদের প্লে লিস্টে একটা উদাহরণ হয়েই আছে, তাই নয় কি? তোমাকে আমার মনে পড়েছে। সাল 1961, সপ্তপদী সিনেমা আমাদের সবার প্রিয় হট ফেভারিট সিনেমা। সেটা যে কোনো জেনারেশনই হোক না কেন, সপ্তপদী চিরকাল ফেভারিট থাকবে। যদি কেউ একবার সপ্তপদী দেখে ফেলেন, তাহলে সে উত্তম কুমার সুচিত্রা সেনের ফ্যান ডেফিনেটলি হয়ে যাবেন। আর হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়, এই দুজনকে নিয়ে যত বলবো ততই কম। বাংলা সিনেমার ইতিহাসে এর চেয়ে রোমান্টিক দৃশ্য, তাদের গলায় তৈরি হওয়া গান আর দ্বিতীয় বোধহয় কোনোদিন হবে না। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো। গানটা আপনাকে শোনাচ্ছি, আর শুনতে শুনতে নিশ্চয়ই আপনি ভেসে যাবেন নিজের মানুষের মনের দুনিয়ায়। উত্তম কুমার বাইক চালাচ্ছেন, সুচিত্রা সেন আলতো করে তার কাঁধে হাতটা রেখেছেন। কোনো চটুলতা নেই, কোনো অশ্লীল ভঙ্গিমা নেই, আছে শুধু দুটো মনের অনন্ত যাত্রার আকাঙ্ক্ষা। এই গানটায় দেখবেন উত্তম কুমারের চোখে মুখে না একটা রকিং ইমেজ আছে। চলন্ত ক্যামেরা, রাস্তা, বাতাস, একটা আলাদাই সিনেম্যাটিক ফিল আছে এই গানটায়। ঠিক বলছি না? হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের যুগলবন্দি। যত প্রশংসা করব ততই কম করা হবে। এবং গৌরী প্রসন্ন মজুমদার, উফ, কি লিরিক্সটাই না লিখেছেন তিনি। আজ 65 বছর পরেও এই গানটার একই রকম ক্রেজ। লা 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 লা। লা। আমাদের হেমন্ত মুখোপাধ্যায় যদি হন রোম্যান্সের ঈশ্বর, তবে মান্না দে ছিলেন সেই প্রেমিক যার প্রেম পূর্ণতা তো পায়নি, অথবা যে প্রেমিক উজাড় করে দিতে জানতেন শুধু। যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। নচিকেতা ঘোষ সুরকার। গভীর লিরিক্স ছিল এই গানটার, আর এই গানটা আজও আমাদের বারবার কোনো না কোনো আত্মার বাঁধনে বেঁধে ফেলে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে। মান্না দিকে নিয়ে একটা কথা খুব প্রচলিত ছিল জানেন তো, তিনি নাকি সবসময় জটিল ক্লাসিক্যাল গানই গাইতেন। কিন্তু সত্যি কি তাই? তাহলে এই গানটা একটু শুনে দেখুন তো। কে তুমি তন্দ্রাহরণী, বা সুন্দরী গো দোহাই দোহাই। গানগুলোর কথা বলতে বলতে বারবার একটা কথাই মনে হচ্ছে। লোকে ভুল বলে মান্না দে শুধুই জটিল ক্লাসিক্যাল গান গাইতেন না। যখন তিনি প্রেমের গান ধরতেন, তখন তার গলায় দরদ ঝলকে ঝলকে পড়তো। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। স্বর্ণযুগের আলোচনায় আমরা একটু বোধহয় শ্যামল মিত্রকে ব্যাকসাইডে ফেলে দিচ্ছি, তাই নয় কি? সেটা করা বোধহয় খুব অন্যায় হয়ে যাবে। আসলে রোমান্টিকতায় তিনি ছিলেন অনন্য। শুনুন তাহলে এই গানটা। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে। কি নামে ডেকে বলবো তোমাকে, এটি শ্যামল মিত্রের গাওয়া এক মাস্টারপিস। সুর এবং কথায় সুধীন দাশগুপ্ত। উফ,
কি লিরিক্স, কি নামে ডেকে বলবো তোমাকে। প্রেমিক তার প্রিয়াকে আদর করে ডাকতে চাইছেন, কিন্তু কোনো নামই যেন তার পছন্দ হচ্ছে না। গানের লিরিক্সে কি জাদু লুকিয়ে আছে, তাই না? এসব গান আসলে বড্ড মিস করি। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন এবার সেই মানুষটার কথা বলতেই হয়, যিনি একাধারে ছিলেন পাগল এবং অন্যধারে জিনিয়াস। তিনি নান আদার দ্যান কিশোরজি, আমাদের কিশোর কুমার। আমরা কিশোর কুমার বলতে তো শুধু বলিউডের গায়ককেই বুঝি, কিন্তু বাংলা গানে তিনি যে মণিমুক্ত ছড়িয়ে গেছেন তা ভুলবো কি করে? এখনো পুজোর প্যান্ডেলে, জন্মদিন, এমনকি বিয়ের অনুষ্ঠানে কিশোর কুমারের গান ছাড়া অপূর্ণ থেকে যায় যে জমাটি আসর। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। ছাড়া কি আজও কোনো বাঙালি বিয়ে সম্পন্ন হয়? সানাইয়ের সুরে কিশোর কুমারের এই গান মিশে শুভদৃষ্টির সেই মায়াবী মুহূর্ত আজও তৈরি করে। কিশোর কুমার মানেই তো ম্যাজিক। প্রথম প্রেমের অনুভূতি কেমন হয়? একটু লাজুক, একটু ভয়, আর অনেকটা ভালো লাগা। কিশোর কুমার আমাদের গানে গানে সেটাই শিখিয়েছেন। নয়ন সরসী কেন, একটা অসাধারণ গান এই মুহূর্তে আপনাকে শোনাচ্ছি এবং দেখাচ্ছি, সেটি হলো নয়ন সরসী কেন ভরেছে জলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজল। আহা, এই গান কোনোদিন পুরনো হবে না, আমাদের প্লে লিস্টে সব সময় অমর হয়ে থাকবে। মুক্ত ছন্দের এই গানটি, কোনো তাল নেই, লয় নেই, শুধু কথার পিঠে কথা সাজিয়ে কিশোর কুমার গানটি এমনভাবে আমাদের দিয়ে গেছেন যে আমরা কোনোদিন ভুলতে পারবো না। তুমি দাও ভালোবেসে। তাহলে একটা গল্প বলি, শুনুন। কিশোর কুমারকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়ানোর দুঃসাহস একবার দেখানো হয়েছিল, আর সেই দুঃসাহসটা দেখিয়েছিলেন ওয়ান অ্যান্ড অনলি সত্যজিৎ রায়। সিনেমাটা হচ্ছে চারুলতা। কিশোর কুমার প্রথমে তো পালাই অবস্থা, আমি রবীন্দ্রসঙ্গীত গাইব, এই গানে তো সামান্য ভুল ত্রুটি হলে তা অমার্জনীয়। কিন্তু মানিকবাবু ছাড়ার পাত্র ছিলেন না। আমি চিনি গো চিনি তোমারে গান গেয়ে টেপ রেকর্ড করে মুম্বাই পাঠানো হলো। ওই শুনেই গানের সুর, ছন্দ সব তুলে নিলেন কিশোর কুমার। তবে আমি চিনি গো চিনি গানটায় একটু পরিবর্তন করা হয়েছিল। ভালো করে খেয়াল করলে আপনিও বুঝতে পারবেন। চারুলতায় এই গানটার একদম শেষ ওগো বিদেশিনীর জায়গায় কিশোরজি বলেছিলেন ও বউ ঠাকুরানী। চিনি গো চিনি তোমারে ও বউ ঠাকুরানী। মানিকবাবু, কিশোরবাবু দুজনেই একটু সমালোচনার মুখে পড়তে হয়েছিল দুজনকেই সেই সময়। তবে বাকি গানটা এতটাই ভালো যে সুরের মূর্ছনায় সে সমালোচনা কোথায় গায়েব হয়ে গেছে। আমি চিনি গো চিনি তোমারে। এবার আপনাদের এমন একটা গান শোনাচ্ছি যেটা শুনলে এবং দেখতে দেখতে আপনার মন উদাস হয়ে যাবে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। মৌসুমী ভৌমিকের গান। এই একটা গান আমি যতবার শুনি ততবার আমার কাছে নতুন লাগে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে। চারিদিক নিস্তব্ধ, কোনো একটা জানলার ধার, মৃদুমন্দ বাতাস, সেই সাথে কানে হেডফোন লাগিয়ে মৌসুমী ভৌমিকের এই গান। বিশ্বাস করুন, এর চেয়ে বেস্ট কম্বিনেশন আর কিচ্ছু হতে পারে না, আর এর থেকে বেস্ট ফ্রেন্ডও আপনার জীবনে কেউ হতে পারবে না। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প। যাই হোক, এবার আমার সবচেয়ে ফেভারিট একটা গান এই মুহূর্তে আপনাকে দেখাবো এবং শোনাবো। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা। এক ঝলক শুনুন, তারপর গানের গল্পে আসছি। জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু। হেমন্ত মুখোপাধ্যায় এই গানটা এমনভাবে আত্মায় সবটুকু ঢেলে দিয়েছিলেন যে আজও মানুষ যখন জীবনের পথ হারিয়ে ফেলে, যখন সে আকাশের দিকে তাকিয়ে উত্তর খোঁজে, এই গান সুরে সুরে অন্য দুনিয়ায় নিয়ে যায়। তারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলোটাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে। ওহো, এমন মন উদাস করা শব্দ, প্রাণ ঢালা সুর, এই গানটা শুনলেই কোথায় যেন একটা ভেসে যেতে ইচ্ছে করে। হয়তো আপনাদেরও এমনটাই হচ্ছে, কারণ যে আজ স্বর্ণযুগে আপনাকে ভাসিয়ে নিয়েছি আমি টাইম মেশিনে চড়িয়ে। আচ্ছা, ওই গানটা দ্বীপ জেলে যাই ছবিতে একটা গান আছে না, এই রাত তোমার আমার। এই রাত তোমার আমার, ওই চাঁদ
এখানে অবশ্যই নায়িকা আমাদের সুচিত্রা সেন। পর্দায় অন্ধকার ঘর, শুধু মোমের আলো আর তার মাঝে সুন্দরী সুচিত্রা সেন। রোমান্টিকতা যে এত মায়াবী হতে পারে, এত নীরব হতে পারে, তাই এই গান না শুনলে এবং না দেখলে বিশ্বাস করাই যাবে না। বলে দিই, এই গানটাও হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। এই মানুষটাকে নিয়ে কি যে বলবো, একদিনে বলে অবশ্য শেষ করতে পারবো না। যাই হোক, প্রেম কি শুধু মুখে বলার জিনিস? চোখ দিয়েও তো প্রেমের প্রকাশ হয়। আর সেক্ষেত্রে তো একটা গানের কথা মাথায় আসছেই, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। ওহো হো হো, আশা যে কি গেয়েছেন গানটা। আসলে দেখতে হবে তো সুরটাকে দিয়েছেন আমাদের আর.ডি. বর্মন। আসলে রাহুলজি নিজে তো বাঙালি, আর বাঙালির ইশারায় ইশারায় প্রেমের গল্পটা ভালোই জানেন তিনি। সরস্বতী পুজোর অঞ্জলির ফাঁকে, দুর্গাপুজোর প্যান্ডেল হপিং এর সময় প্রেমিক প্রেমিকার ওই যে আর চোখে তাকানোর ব্যাপারটা, ওই যে খুনসুটি একটা ব্যাপার, সেটাকে দারুণভাবে জাস্টিফাই করেছে এই গানটা। মন নিয়ে খেলা করো, কি ছলনা। চলুন এবার তাহলে একটু আর.ডি. বর্মনের কথা আপনাকে শোনাই। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে এক। আমরা বাঙালিরা অনেকেই ভাবি এটা বোধহয় আর.ডি. বর্মনের নিজের জীবনের গল্প, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। মনে পড়ে রুবি রায় গানটা লিখেছিলেন শচীন ভৌমিক। লোকে বলে তিনি যখন কলেজে পড়তেন তখন সত্যিই রুবি রায় নামে এক মেয়ে ছিল, আর শচীন বাবু তাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু সাহস করে বলে উঠতে পারেননি কোনোদিনই। ওই দূর থেকেই দেখতেন আর কি। অনেক বছর পর যখন তিনি বিখ্যাত গীতিকার হয়ে গেছেন, তখনই সেই পুরনো প্রেমিকার কথা মনে করেই নাকি তিনি লিখেছিলেন এই গান। অবশ্যই সত্যতা নিয়ে সন্দেহ আছে, তবে যা শোনা যায় সেটা আপনাদেরকে শোনালাম আর কি। যাই হোক, জানেন আর.ডি. বর্মন সুর তৈরি করার পর প্রথমে ভেবেছিলেন গানটা তিনি কিশোর কুমারকে দিয়ে গাওয়াবেন, কিন্তু পরে কি মনে হয় তিনি নিজেই গেয়ে ফেললেন। আজও যখন কোনো ছেলে তার একতরফা প্রেমের কথা ভাবে, হয়তো তার মনে অজান্তেই বেজে ওঠে, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে। গানটা শোনাই এবার। থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর। কি দারুণ সব গান! এগুলো ছোটবেলার নস্টালজিয়া, সব কিছু পুরনো স্মৃতি আবার ফিরে ফিরে আসছে। আসলে কিছু গান না কখনো পুরনো হয় না। আজকে যে গানগুলো আপনাদেরকে শোনালাম এবং ছোট ছোট ক্লিপ অ্যাড করে দেখানোর চেষ্টা করলাম, বলুন তো দেখি কেমন লাগলো টাইম মেশিনে চড়ে আমার সাথে গানের স্বর্ণযুগে হারিয়ে যেতে। নিরুপমা করিও ক্ষমা। থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। বিনোদন 365 যেতে যেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার প্রিয় স্বর্ণযুগের একটা গান লিখে যান না কমেন্ট বক্সে। রাত বাঁকা চাঁদ আকাশে